নমস্কার ছাত্রছাত্রীরা, আজকের আমরা রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2022 পঞ্চম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল কোশ্চেন পেপার 9 প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তো প্রথমে প্রশ্নগুলো একটু দেখে নেব। একের দাগের আছে, বাঘমুন্ডি পাহাড় কোথায় অবস্থিত? ধান ভালো হলে কিসের অভাব হবে না? মানুষ মাটির পাত্র শক্ত করত কিভাবে? দুইয়ের দাগের এক আছে, ধান সঞ্চয় করে রাখার ঘরকে কি বলে? দুইয়ের দুই, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের একটা রচনা করা বইয়ের নাম। দুইয়ের তিন হচ্ছে, তিস্তা এবং কোন নদী তীরবর্তী শহর? জলপাইগুড়ি। তিনের দাগে শুদ্ধ অশুদ্ধ, পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা। তিনের দুই, সাধারণতন্ত্র হলো রাজার ছেলে দেশ শাসন করবে। তিনের তিন, একটি রাসায়নিক সারের উদাহরণ হলো গোবর। চারের এক, একটি মিষ্টি জলের মাছের নাম। পশ্চিমবঙ্গের মৎস্য বাণিজ্য কেন্দ্রের নাম। চারের দুই, ভগৎ সিং কোন রাজনৈতিক দলের সদস্য ছিলেন? পাঁচের এক হচ্ছে, উত্তরবঙ্গের মহানন্দা সমভূমির বৈশিষ্ট্য লেখো। পাঁচের দুই, মানুষ তার বুদ্ধিকে কাজে লাগিয়ে কী কী সম্পদ তৈরি করেছিল? পাঁচের তিন হচ্ছে, চাষের কাজ কিভাবে শুরু হয়েছিল? ছয়ের এক হচ্ছে, লুপ্তপ্রায় মাছ সম্পর্কে যা জানো লেখো। ছয়ের দুই, পরিবেশ দিবস বলতে কী বোঝো এবং পরিবেশ দিবস পালনের উদ্দেশ্যগুলি লেখো। আর ছয়ের তিন হচ্ছে, হাওড়া শহরে শিল্প সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। তো প্রশ্ন উত্তরগুলি আমি লিখে রেখেছি। একের দাগের প্রশ্ন যেটা ছিল, বাঘমুন্ডি পাহাড় অবস্থিত পুরুলিয়া জেলায়। ধান ভালো হলে অভাব হবে না খাবারের। মানুষ মাটির পাত্র শক্ত করত পুড়িয়ে। দুইয়ের এক হচ্ছে, ধান সঞ্চয় করে রাখার ঘরকে গোলা বলা হয়। বর্ণপরিচয় রচনা করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তিস্তা দুইয়ের তিন, তিস্তা করলা নদীর তীরবর্তী শহর হলো জলপাইগুড়ি। তিনের দুই এক আছে, পশ্চিমবঙ্গের রাজধানী হলো কলকাতা। শুদ্ধ। তিনের দুই, সাধারণতন্ত্র হলো রাজার ছেলে দেশ শাসন করবে। অশুদ্ধ। তিনের তিন, একটি রাসায়নিক সারের উদাহরণ হলো গোবর। অশুদ্ধ। চারের এক, একটি মিষ্টি জলের মাছের নাম। অনেক আছে, তবে কাতলা বা মৃগেল একটি বলেছে, আমি কাতলা বা মৃগেল দুটো দিয়ে দিয়েছি। চারের দুই, ভগৎ সিং কোন রাজনৈতিক দলের সদস্য ছিলেন? সেই রাজনৈতিক দলের নাম হচ্ছে হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন। ওটা সোশ্যালিস্ট, লয় হর্ষই দন্তের শয়টায়। চারের তিনেতে আছে, পশ্চিমবঙ্গের মৎস্য বাণিজ্য কেন্দ্রের নাম হলো কাঁথি এবং শঙ্করপুর। এবার পাঁচের দাগের প্রশ্ন উত্তর চলে যাব। উত্তরবঙ্গের মহানন্দা সমভূমির বৈশিষ্ট্যগুলি হলো, উত্তরবঙ্গের মহানন্দা সমভূমিটি শক্ত এবং অনুর্বর। দুই হচ্ছে, অঞ্চলটির গড় উচ্চতা প্রায় 40 থেকে 50 মিটার। তিন হচ্ছে, কালিন্দী নদী মহানন্দার পশ্চিম দিককে দুটি ভাগে বিভক্ত করেছে। এবং চার হলো, অঞ্চলটির উত্তর পশ্চিম দিকে বেশি নিচু এবং বন্যাপ্রবণ। পাঁচের দুইয়ে, মানুষ তার বুদ্ধিকে কাজে লাগিয়ে কী কী সম্পদ তৈরি করেছে? মানুষ তার বুদ্ধিকে কাজে লাগিয়ে কয়লা ব্যবহার করে তাপবিদ্যুৎ তৈরি করেছে, জলকে কাজে লাগিয়ে জলবিদ্যুৎ তৈরি করেছে, সূর্যের আলোকে ব্যবহার করে সৌরশক্তি উৎপাদন করেছে। এই রকমভাবে বাতাস, কাঠসহ বিভিন্ন জিনিস দিয়ে মানুষ অনেক নতুন নতুন সম্পদ তৈরি করেছে। পাঁচের তিন, চাষের কাজ কিভাবে শুরু হয়েছিল? আদিমকালে পুরুষেরা শিকার করত এবং বনের ফল পাতা আনতে যেত এবং মেয়েরা ঘর সামলাতো। একদিন তারা দেখলো তারা যে ফল খেয়ে বীজ ফেলে দিচ্ছে তা থেকে গাছ বেরোচ্ছে। তখন তারা ভাবলো, এই চারা গাছগুলিকে যদি যত্ন করা যায় তাহলে সহজেই খাওয়ার শস্য পাওয়া যাবে। এইভাবে শুরু হলো চাষের কাজ। ছয়ের দাগের প্রশ্নগুলি, লুপ্তপ্রায় মাছ সম্পর্কে যা জানো লেখো। লুপ্তপ্রায় মাছ আগে কাকে বলে জেনে নিন না। যে সমস্ত মাছের সংখ্যা বর্তমানে খুব কমে গেছে এবং যাদের সংরক্ষণ না করলে অদূর ভবিষ্যতে পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে তাদের লুপ্তপ্রায় মাছ বলে। মাছ লুপ্তপ্রায় হওয়ার কারণ, যেমন সরপুঁটি, মৌরলা, ন্যাদোস, খলসে, খরশুলা, পাঁকাল প্রভৃতি মাছ পুকুরে, জলা জমিতে, ধান খেতে আগে পাওয়া যেত প্রচুর পরিমাণে। রাসায়নিক সার আর কীটনাশক প্রয়োগের ফলে এই সমস্ত মাছের সংখ্যা দ্রুত কমে যাচ্ছে। দুয়ের দাগে হচ্ছে, ন্যাদোস, খরশুলা, খলসে প্রভৃতি লুপ্তপ্রায় মাছের দাম বেশি হওয়ায় ছোট মাছ ধরে বাজারে আনা হয়, ফলে মাছের সংখ্যা কমে যাচ্ছে। লুপ্তপ্রায় মাছের সংরক্ষণ কিভাবে করা যাবে? কোন কোন মাছ লুপ্তপ্রায় তার তালিকা প্রস্তুত করতে হবে প্রথমে, তারপরে সেই মাছ বাজারে কেনাবেচা বন্ধ করতে হবে। তিন নম্বর পয়েন্ট হচ্ছে, লুপ্তপ্রায় মাছের ডিম বা চারা মাছ পঞ্চায়েতের মাধ্যমে বিলি করতে হবে এবং এই মাছ ধরা নিষিদ্ধ করতে হবে। ছয়ের দুইয়ে হচ্ছে, পরিবেশ দিবস বলতে কী বোঝো? পরিবেশ দিবস পালনের উদ্দেশ্যগুলি লেখো।
আমাদের চারপাশের গাছপালা, জলবায়ু, জীবজন্তু নিয়ে আমাদের পরিবেশ গড়ে উঠেছে। পরিবেশ ভালো না থাকলে আমরা সুস্থ থাকতে পারবো না। আমরা আমাদের জন্য আমাদের পরিবেশকে ভালো রাখবো। সারা পৃথিবীর মানুষ প্রতি বছর 5ই জুন দিনটিকে পরিবেশ দিবস হিসাবে তাই পালন করে। এই পালনের উদ্দেশ্যগুলি হলো: পরিবেশকে এক হলো দূষণমুক্ত রাখা, 2 হচ্ছে বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশের সবুজায়ন করা, 3 হচ্ছে জনসাধারণকে পরিবেশ সম্পর্কে সচেতন করা, 4 হলো পরিবেশের সুস্থিতি বজায় রাখা ইত্যাদি। 6.3 হাওড়া শহরের শিল্প সম্পর্কে আলোচনা করো। হাওড়া শহরে বার্ন স্ট্যান্ডার্ড কোম্পানি, শালিমার পেন্ট এবং ছাঁট লোহার কারখানা আছে। তো আজকের 9 দাগের প্রশ্ন উত্তরগুলি মডেল কোশ্চেন পেপার 9 প্রশ্নগুলো নিয়ে আলোচনা করলাম। যদি তোমাদের ভালো লাগে তো একটু লাইক শেয়ার করে দেবে, এবং পরবর্তী ভিডিওতে মডেল কোশ্চেন পেপার 10-এর প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তো সেই ভিডিওটি পাওয়ার জন্য একটু সাবস্ক্রাইব করে দেবে অবশ্যই। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।